হ্যালো ভিউয়ার, ওয়েলকাম টু learn24bgd.com। ভিউয়ার, আজকে আমি লারাভেল 7-এ যুক্ত হওয়া এইচটিটিপি ক্লায়েন্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো এইচটিটিপি ক্লায়েন্টটা হচ্ছে লারাভেল 7-এ যুক্ত হওয়া এইচটিটিপি ক্লায়েন্টটা হচ্ছে একটা গজল যে পপুলার এইচটিটিপি রিকোয়েস্ট করার জন্য যে গজল লাইব্রেরিটা আছে সেটার একটা র্যাপার ক্লাস হিসেবে যুক্ত করা হয়েছে। সো এটা এখানে যুক্ত করার কারণ হচ্ছে গজল যারা ইউজ করেন বিগিনারের ক্ষেত্রে এই লাইব্রেরিটা ইউজ করা একটু টাফ হয়ে থাকে। সেক্ষেত্রে লারাভেল 7 টেইলর ওটিল যেটা করেছে, লারাভেল 7 এইচটিটিপি ক্লায়েন্টটাকে আরও ইজিভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। সো আমি যখন আপনাদেরকে এক্সাম্পল দেখাবো আপনারা খুব সহজে বুঝতে পারবেন আসলে কতটা ইজি করা হয়েছে এই লারাভেল 7-এ। তো আমরা সেটা লারাভেল 6 পর্যন্ত ইউজ করতে পারছি না, আমরা লারাভেল 7X থেকে উপরের ভার্সনগুলোতে আমরা এই এইচটিটিপি ক্লায়েন্টটা ইউজ করতে পারবো। তো এটার আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখানোর জন্য আপনাদের জন্য আমি একটা লারাভেল 6-এর একটা প্রজেক্টে জাস্ট একটা এপিআই সার্ভিস তৈরি করেছি। দেখতে পাচ্ছেন লারাভেল 6 টেস্ট এপিআই কন্ট্যাক্টস। এই এন্ড পয়েন্টে গেলে আমরা একটা কন্ট্যাক্ট লিস্টের একটা জেসন ডাটা আমরা পাচ্ছি। তো এটা আমরা কিভাবে আমাদের লারাভেল 7-এর যে এইচটিটিপি ক্লায়েন্ট আছে সেটা দিয়ে আমরা কিভাবে কাজ করব সেটা আমরা দেখি। তো আমরা এইচটিটিপি ক্লায়েন্টটাকে যদি ইউজ করতে চাই সেক্ষেত্রে আমি এখানে কি করেছি, আমার প্রজেক্ট লারাভেল 7-এর একটা প্রজেক্টকে লোড করে নিয়েছি আমার টিঙ্কারপ্যাডে। তো আমি কি করেছি, ইউজ এলিমিনেট সাপোর্ট ফাসাদ এইচটিটিপি, আমাকে এটা ইনক্লুড করে নিতে হবে। এখন আমরা খুব একদম ইজিভাবে যেভাবে আমরা জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্কগুলো দিয়ে করে থাকি সেইভাবে কিন্তু খুব সহজ করে ফেলেছে লারাভেল 7X-এ। তো আমরা যেটা করব, আমরা যেহেতু এখানে রিকোয়েস্টটা পাঠাবো আমাদের এই এন্ড পয়েন্টে পাঠাবো, সো আমি এটাকে কপি করে নিচ্ছি। তো আমি এখন করছি কি এইচটিটিপি গ্যাট করে আমরা যে এন্ড পয়েন্টে রিকোয়েস্টটা পাঠাবো সেই এন্ড পয়েন্টটা জাস্ট এখানে পাস করে দিব। তো আমরা এখানে অবশ্যই একটা রেসপন্স পাবো। এখন এই রেসপন্সটাকে আমরা বিভিন্ন ওয়েতে আমরা কিন্তু নিতে পারি। তো ফার্স্ট একটা রেসপন্স হচ্ছে আমরা যে রেসপন্সটা পাবো সেটা একটা বডি পাই। এই বডিটা কিন্তু একটা হচ্ছে র বডি। তো আমরা যদি এই রেসপন্স দেখেন কত ইজিভাবে লারাভেল 7-এর এইচটিটিপি ক্লায়েন্টে যে এপিআইগুলো আছে সেগুলো কত ইজিভাবে আমরা একদম ইজিভাবে রিড করতে পারছি। হিউম্যান রিডেবল এইচটিটিপি স্কোপ রেজুলেশন দিয়ে আমরা কিন্তু গ্যাট করছি আমাদের যে এন্ড পয়েন্টে রিকোয়েস্টটা পাঠাচ্ছি সেটার একটা রেসপন্স পেয়েছি। রেসপন্স থেকে আমরা বডিতে পাবো। আমরা যদি এটাকে এখন রান করাই দেখতে পাচ্ছেন আমরা এটার একটা আউটপুট পেয়ে গেছি। সো এটা একটা যে আউটপুটটা পেয়েছি সেটা একটা স্ট্রিং পেয়েছি, টোটাল স্ট্রিং। দেখতে পাচ্ছেন টোটাল একটা স্ট্রিং পেয়েছি। সো এটাকে আমরা চাইলে আমরা এখানে বডিটাকে কল করার কারণে এটা টোটাল আমরা র বডিটা পেয়ে গেছি। আমরা এটাকে চাইলে আমাকে এখানে রতে যদি আমরা কাজ করতাম, ক্রল যদি ইউজ করতাম বা আমরা যদি গজল ইউজ করতাম সেক্ষেত্রে কিন্তু আমাকে এটাকে আবার জেসন এনকোড ডিকোড করার ব্যাপার স্যাপার থাকে। সেক্ষেত্রে কিন্তু আমাকে লারাভেল 7X-এর এইচটিটিপি ক্লায়েন্ট কিন্তু অলরেডি জেসন মেথড দিয়ে দিয়েছে। আমরা যে রেসপন্সটা পাচ্ছি সেই রেসপন্স থেকে আমরা যদি জেসন মেথডটাকে কল করি আমাদের যে বডিটা আছে সেটাকে কিন্তু অটোমেটিকলি সে কিন্তু কী করে দিচ্ছে আমাকে জেসন অবজেক্টে কিন্তু আমাকে রিটার্ন দিচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা এখানে যেটা পেয়েছি সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। এখন আমরা যদি স্পেসিফিক 1 নম্বর কন্ট্যাক্টটা যদি আমরা চাই সেক্ষেত্রে কিন্তু আমরা 1 নম্বর কন্ট্যাক্টটা পেয়ে যাব। দেখতে পাচ্ছেন এখানে পেয়ে গেছি। তো এটা হচ্ছে আমার কি হচ্ছে গ্যাট মেথড আমরা কীভাবে ইউজ করবো লারাভেল 7-এর খুব ইজিভাবে। এখন আমরা যদি চাই যে এখানের আমরা ডাটা যে কিটা আছে সেটার ভ্যালুটা আমরা কীভাবে পাবো, সো আমরা ডিরেক্টলি কিন্তু এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। আমি রেসপন্স থেকে আমরা যদি ডাটাটাকে কল করি দেখতে পাবো আমরা কিন্তু ডাটাটাকে পেয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ডাটাটা পেয়ে গেছি। তো কীভাবে কিন্তু আমরা কি ভ্যালুগুলো আমরা এখান থেকে ডাটা স্টোর করে অর্থাৎ আরেকটা ভেরিয়েবলে নিয়ে আমরা চাইলে যে কোনোভাবে আমরা ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারবো। তো এখন অনেক সময় হয়ে থাকে আমরা যখন সার্ভার টু সার্ভার যখন আমরা রিকোয়েস্টটা সেন্ড করি সেক্ষেত্রে আমার এই রিকোয়েস্টটা আমাকে 2000 বা আমাকে স্ট্যাটাসটা ওকে স্ট্যাটাস দিয়েছে কিনা সেটার জন্য কিন্তু অলরেডি লারাভেল 7 এইচটিটিপি ক্লায়েন্টে স্ট্যাটাস নামে একটা মেথড দেওয়া আছে, যেটার মাধ্যমে আমরা পাবো হচ্ছে কি আমাদের এই স্ট্যাটাসটা কি। দেখতে পাচ্ছেন আমরা যখন এই এন্ড পয়েন্টে যখন অর্থাৎ আমার যে এপিআই এন্ড পয়েন্টে যখন আমরা রিকোয়েস্ট করেছি সেই এপিআই রিকোয়েস্টের এন্ড পয়েন্টে আমাকে স্ট্যাটাস কোডটা কত দিয়েছে সেটার উপর ভ্যারি করে কিন্তু আমরা লজিক্যাল কন্ডিশনগুলো আমরা
এক্সিকিউট করাতে পারবো। তো এটা হচ্ছে কি আমরা গেট রিকোয়েস্ট কীভাবে করতে পারি সেটার একটা এক্সাম্পল। এখন আমরা দেখব আমরা কিভাবে এই HTTP ক্লায়েন্ট দিয়ে আমরা পোস্ট রিকোয়েস্ট কীভাবে করতে পারি সেটা। তো আমি আরেকটা এটা JSON সার্ভিস করে রেখেছি যেটার এন্ড পয়েন্ট সেম এন্ড পয়েন্ট। তো আমি এখানে কি করব, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আমরা এখানে পোস্ট করব। তো আমরা পোস্ট করছি, রিকোয়েস্টটা কোথায় করছি, এই এন্ড পয়েন্টে। সো আমি এই ইউআরএলটা দিচ্ছি এবং আমরা এখানে একটা ডাটা পাস করব, যেটাতে আমরা একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে পাস করব। তো খুব ইজিভাবে দেখতে পাচ্ছেন কত ইজিভাবে আমরা এই কাজগুলো করতে পারছি। আমরা একটা ডাটা অ্যারে নিয়েছি, অ্যাসোসিয়েটিভ অ্যারে, যেখানে আমি নেম হিসেবে কামাল এবং ফোন নাম্বার হিসেবে একটা আমরা এখানে রাহিম দিচ্ছি এবং আমরা একটা র্যান্ডম নাম্বার দিচ্ছি। তো এই ডেটাগুলো আমরা পাঠাচ্ছি কি এই এন্ড পয়েন্টে পাঠাচ্ছি এবং আমার ডাটা হিসেবে পাঠাচ্ছি এইগুলো। তাহলে আমরা কি পাবো, এখান থেকে স্ট্যাটাসটা কত সেটা আমরা পেয়ে যাব। আমি যদি এখন এটাকে রান দিই, দেখতে পাচ্ছেন 200। সো আমরা আমাদের JSON সার্ভিস থেকে 200 যেহেতু পাঠাচ্ছি সেই হিসেবে কিন্তু 200 দিচ্ছে। যদি এটা আমাদের মতো করে আমরা এটাকে কি করতে পারি, কাস্টমাইজ করতে পারি। তো আমি যদি আরেকটা পোস্ট রিকোয়েস্ট পাঠাই, যেটা আমরা JSON মেথডকে যদি কল করি, তাহলে আমি এখানে জন দিচ্ছি, র্যান্ডম একটা নাম্বার দিলাম। আমরা যদি এখন সেন্ড করি, দেখতে পাচ্ছেন সাকসেস থ্রু আসছে এবং ইনসার্টেড সাকসেসফুলি এই মেসেজটা পাচ্ছি। দ্যাট মিনস আমরা এখান থেকে এই Laravel 7X এ যুক্ত হওয়া যে HTTP ক্লায়েন্ট আছে সেটা দিয়ে খুব ইজিভাবে কিন্তু আমরা আমাদের HTTP রিকোয়েস্টগুলো একটা সার্ভার থেকে আরেকটা সার্ভারে কিন্তু সেন্ড করতে পারছি। তো এখানে কিন্তু আমি খুব ইজিভাবে পোস্ট দিয়ে ইউআরএলটা দিয়ে আমরা ডেটাটাকে পাস করাতে পারছি। সো এখানে অনেক সময় হতে পারে আমাদেরকে ডেটাগুলোকে অ্যাজ এ ফর্ম ডাটা হিসেবে আমাকে সেন্ড করতে হতে পারে। সেক্ষেত্রে আমরা কিন্তু এই জিনিসটা একই থাকবে, আমরা এখানে এর আগে করে অ্যাজ ফর্ম হিসেবে এটাকে সেন্ড করে দিব। তাহলে আমরা ফর্ম ডাটা হিসেবে এটাকে আমরা ওই সার্ভারে এই এন্ড পয়েন্টে আমরা রিকোয়েস্টটা সেন্ড করতে পারবো। তো এটা গেল হচ্ছে কি গেট পোস্ট। তো আমরা এইভাবে করে আরও অনেকগুলো এপিআই আছে আপনারা Laravel আমরা যদি অনেক সময় হচ্ছে কি আমরা যখন আরেকটা সার্ভারে যখন রিকোয়েস্টটা সেন্ড করছি, সেক্ষেত্রে আমাকে হয়তো এটার সাথে হেডারটাও সেন্ড করতে হতে পারে। সেক্ষেত্রে আমরা উইথ হেডার্স এখানে জাস্ট আমরা কি হেডার আমরা সেন্ড করব সেটা আমরা এখানে দিয়ে দিব। হয়তো আমাকে এখানে একটা টোকেন পাঠাইতে হতে পারে বা আদার কিছু পাঠাইতে হতে পারে। এটা হচ্ছে আমার যে সার্ভিসটা আমরা ইউজ করব এপিআই সার্ভিসটা, সেই এপিআই সার্ভিসের ডিমান্ড অনুযায়ী আমরা কি হেডার পাঠাইতে হবে সেটা আমরা ওই সার্ভিস থেকে পেয়ে যাব। সো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং আমি আমার মত যদি প্রকাশ করতে যাই সেক্ষেত্রে কিন্তু Laravel 7 এর এই HTTP ক্লায়েন্টটা খুবই ইজি হয়ে গেছে আমাদের ডেভেলপারদের জন্য। যেখানে আমরা হচ্ছে কি আগে থার্ড পার্টি লাইব্রেরি ইউজ করতাম। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু Laravel ডেভেলপাররা বা আদার যারা PHP ডেভেলপার সেক্ষেত্রে অনেকে কিন্তু যদি লাইব্রেরি ইউজ করে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা গাজলটা ইউজ করতে থাকে। তো আসলে কিন্তু বিহাইন্ড দ্য সিনস কিন্তু Laravel HTTP ক্লায়েন্টটা কিন্তু গাজলটাকে ইউজ করছে, কিন্তু সেটাকে আরও মোর কনভিনিয়েন্ট, মোর ইজি এবং ডেভেলপার ফ্রেন্ডলি করে দেওয়ার উদ্দেশ্যটাই ছিল Laravel 7 এর এই কাজটা। তো আশা করছি আপনারা এই HTTP ক্লায়েন্টটা আপনাদের প্রজেক্টে খুব ইজিভাবে ইউজ করতে পারবেন। তো ভিডিওটার সম্পর্কে আপনারা মতামত দিবেন, ভালো লাগলে একটা লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এই HTTP ক্লায়েন্টটা আপনার কাছে কতটুকু ইজি মনে হচ্ছে। তো আজকের ভিডিও এইটুকু, পরবর্তী পর্বে আবার কথা হবে। ধন্যবাদ সবাইকে।